ঘোরাফেরা শেষ করে বেশ অনেক দিন পর আবারও নিজের সংসারে চলে এলাম। সেই পুরাতন রুটিন, পুরাতন কাজকর্ম, পুরাতন আমি, নতুন কিছুই না। এসেছি আরও ২-৩ দিন আগে। তবে সংসারের কাজকর্ম গুছিয়ে উঠতে উঠতে আপনাদের সাথে আর সেই সব কিছু শেয়ার করতে পারিনি। আর তাছাড়া ফোনের গ্যালারিতে বাবার বাড়ির সব ভ্লগ জমেছিল, তাই সেইগুলাই আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো আজকে থেকে আবার আমার সেই সাংসারিক কাজকর্মের ভ্লগে আপনারা দেখতে পাবেন। আসলে এই কয়দিন এত ব্যস্ত ছিলাম, একদিনের জন্য হোক আর ২ দিনের জন্য হোক, বাসা থেকে যদি কোথাও যেতে হয় তাহলে যাওয়ার সময় যেমন সব কিছু গোছগাছ করে যেতে হয়, আসার পরে কিন্তু তার থেকেও বেশি গোছগাছ করতে হয়। তো এসে দেখি বাসা তো পুরাই একদম উলটপালট হয়ে আছে। যদিও যাওয়ার সময় সব কিছু গুছিয়ে গেছি, কিন্তু তারপরেও সবকিছু একটু ধুলাবালি জমেছিল, মাকড়সার বাসা সবই উলটপালট হয়েছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছিল টানা ২-৩ দিন, তাই সবকিছু একটু ভেজা ভেজা স্যাঁতসেঁতে হয়েছিল। এসে আমাকে ঘরের ফার্নিচার থেকে শুরু করে সবকিছুই কিন্তু আবার ডিপ ক্লিন করতে হয়েছে। আর সেই সাথে ৪ জন মানুষের জামা কাপড় কম তো হয় না, কোথাও বেড়াতে গেলে পরি বা না পরি ব্যাগ ভর্তি করে কিন্তু নিয়ে যাই। তো বাচ্চা-কাচ্চা থাকলে তো আর কথাই নেই। সেই সমস্তগুলা পরিষ্কার করে ওঠানো সবকিছু মিলিয়ে আর কি, কিভাবে যে ব্যস্ততার মধ্যে আমার দিনটা গেছে সেটা শুধু আমিই জানি। নতুন বাসায় উঠলে যেমন ব্যস্ততার মধ্যে দিন যায়, সংসারটা গোছাতে গোছাতে ঠিক তেমনি কোথাও ঘুরতে গেলে যখন বাসায় আসা হয় তখনও কিন্তু নতুন বাসার মতোই গোছগাছ করতে হয়। তো সব মিলিয়ে আর কি আমি ওইভাবে ব্লগ আর কি ভিডিও করার সময়টুকুও পাইনি। আর সব কাজকর্ম করে শরীরটা এত বেশি ক্লান্ত থাকতো, আর গরমের কারণে মনে হতো যত দ্রুত আমি কাজটা শেষ করতে পারবো তত দ্রুত আমি একটু স্বস্তি পাবো। আর আমি যেহেতু একটু শালীনতা বজিয়ে রেখেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি, তাই চাইলে কিন্তু যেমন তেমনভাবে যে কোনো সময় আর কি ভিডিওটা করতে পারি না। যেহেতু আমার কিছু সীমাবদ্ধতা আছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও করার আগে আমার নিজেকে একটু প্রস্তুত করতে হয় বা প্রস্তুতি নিতে হয়। আর এই গরমে সবসময় কিন্তু ওইভাবে আর কি হচ্ছে ক্যামেরার সামনে থাকা বেশিক্ষণ সম্ভবও হয় না। তো সব মিলিয়ে আর কি এতদিন যে যুদ্ধ করেছি বা সংসারের কাজকর্ম যেগুলাই করেছি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে যখন কাজের চাপ কম হয়েছে তখন থেকে আর কি আমি আগের মতো রেগুলারলি ব্লগ আর কি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সকাল থেকে বাবুকে নিয়ে বেশ অনেকক্ষণই বসেছিলাম। ও সকালে উঠে ইদানিং একটু কান্নাকাটি করে, ওর সাথে একটু থাকতে হয়, ওকে ঘুম পাড়িয়ে রেখে দেন আমি সংসারের কাজকর্ম করি। তো সকাল ৯টা থেকে প্রায় 10:30 11টা পর্যন্ত ওর পেছনে সময় দিয়েছি, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। এরপর দেখি আমি আমার কাজকর্মে দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 11টা বেজে গেছিলো। তো তখন তাড়াহুড়া করে উঠে বাবুকে টিভি দিয়ে এরপর আমি হচ্ছে কাজকর্ম টুকটাক সব কিছুই গুছিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা বসাতে বসাতে অলমোস্ট আমার একদম 12টা বেজে গেছিলো। তো ঝটফট করে রান্নাটা ওইদিকে করে নিয়েছি। এরপর বাকি কিছু ক্লিনিংয়ের কাজ ছিল সেগুলোও করে নিলাম। আর এই তো আমি হচ্ছে প্রতিবার যখন বাড়িতে যাই তখন আম্মুর কাছ থেকে কিছু গাছের কাটিং, কিছু গাছ এগুলা নিয়ে আসি। তো সবগুলা বাঁচাতে পারি না, মারা যায় আবার নিয়ে আসি, আবার মারা যায় আবার নিয়ে আসি। তো এভাবে চলতে থাকে। এবারও বেশ কিছু কাটিং নিয়ে এসেছি। বিশেষ করে আমি জেব্রিনা আর বেবি টেয়ার্স এই ২টা গাছের কাটিং বাছাতেই পারি না। এই ২টা কিছুতেই হয় না। আমি জানি না আর কতটা যত্ন করলে ঠিক ওরা আমার কাছে থাকবে বা হবে। যার জন্য আর কি মনটা অনেক খারাপ লাগে। তারপরেও মন মানে না, যাই নিয়ে আসি। এভাবেই চলতে থাকে। এবার কিন্তু একটা বড় পাতার মানি প্লান্টও নিয়ে এসেছি। কিছুটা কাটিং আমি মাটিতে বসিয়ে দিয়েছি আর কিছুটা কাটিং আমি পানিতে রেখেছি। দেখা যাক কোনটা কতটুকু ভালো গ্রোথ হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।